ভাবে অনুরোধ করব, যারা মিছিলে নিয়ে এখন এসেছেন আপনারা সবাই যার যার আসনে বসে পড়বেন। এই সবার শৃঙ্খলার স্বার্থে আপনারা সবাই থেকে মানুষ, আপনারা সবাই নেতা। আজকে সবারই নেতা এবং কর্মী সভা, সুতরাং সবাই সুশৃঙ্খল থাকবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমি আমাদের পাটুল ইউনিয়ন এবং বিন্দাবাদ ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছেন, আমি আমার নামাজ হয়ে গেছে, ঘন্টাখানেক সময় আছে, আমাদের অনেক ফর্মালিটিস আছে, অতি সত্বর আমরা সবার কাজ শুরু করব এবং সবাই সুশৃঙ্খল থাকার জন্য আহ্বান জানিয়ে আমি সকলকে প্রতি অনুরোধ রাখিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, পাটুল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জলবায়ু তথা মনোহরদের নয়নের মনে জনাব লেফটেন্যান্ট কর্নেল জয়নাল আবেদিনের ভাইয়ের পক্ষ থেকে সকলকে লাল গল্পের শুভেচ্ছা জানিয়ে এবং পাটুল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বেলাবল মনোহরদের প্রত্যেকটা ইউনিয়নের নেতা কর্মীদেরকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই কর্মী সভার কাজ শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের পাটুল ইউনিয়ন বিএনপির ছাত্র দলের সম্মানিত সংগ্রামী সদস্য এবং নরসিংদী জেলা ছাত্র দলের সম্মানিত সদস্য জনাব রুবেলকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব মাসুদ ভাইকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। পাটুল ইউনিয়ন ও সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত তারেক রহমানের আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের দেশ পূর্ণ গঠন সংস্কারের মাধ্যমে যেই সোনার বাংলাদেশ গঠন করবে, তারই রূপরেখা হিসেবে একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে যে প্রত্যেক শহর থেকে গ্রাম পর্যন্ত জনগণের মধ্যে সচেতনতার লক্ষ্যে যেই 31 দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেই বার্তা, সেটার প্রস্তুতি হিসেবে আলোচনা হিসেবে আজকে আমাদের পাটুল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি ও উপজেলা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সহযোদ্ধা ছাত্র দলের ভাইয়েরা, সবার প্রতি আমি আমার ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আবার আলোচনা শুরু করছি। আমরা আলোচনা করবো না, আলোচনা এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন ওনারা বিএনপির আগামী দিনের কর্মযোগ্য নিয়ে আলোচনা করবেন। আমি একটি কথা বলবো, যারা গোসল করে জামা বদলায়, গুজররা বলে যারা গোসল করে জামা বদলায় তারা শুধু জামাই বদলায়, যারা গ্রাম পরিশ্রম করে জামা বদলায় তারা নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারে, তারা ইতিহাসকে পরিবর্তন করতে পারে। আর যারা রক্ত জড়িয়ে অস্ত্রের আঘাতে নিজের শরীরে রক্ত জড়িয়ে সেই জামা পরিবর্তন করে, তারা ইতিহাস পরিবর্তন করে দিতে পারে। আমরা 2 আগস্টে তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের নির্দেশনায় জুলাই আগস্টে যে 36 দিনের আন্দোলনে গত 17 বছর আমরা আন্দোলন করে শেষ যে 36 দিনের আন্দোলনের আমরা রক্ত জড়িয়ে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করে আমরা আজকের এই মুক্ত মঞ্চ আলোচনা করার সুযোগ পেয়েছি। আমি আমার নেতৃবৃন্দকে বলবো, আওয়ামী লীগ শেখ হাসিনা বিদায় হয়েছে, এটা বেকারটা ওনার
আমরা 36 দিনের যে আন্দোলন যাদের সাথে সমন্বয় জানিয়ে এই দেশটাকে নতুন স্বাধীনতা সূর্য দেখিয়েছি, আমি ওনাদেরকে বলবো কি 10 বলে কিন্তু 30 রান করা যায়। আমরা কিন্তু 50 ওভারে 300 রানের খেলো না, 17 বছর আন্দোলন করে এই অবস্থায় এসেছি। আমি আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা ঢাকার শহীদ মিনার, শাহবাগ থেকে শুরু করে ঢাকার প্রত্যেকটা অলিগলি আপনাদের সাথে আমরা প্রোগ্রাম করেছি, আমরা জানি আপনাদের অবস্থান। আমি আপনাদের হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা বিএনপির যে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার যে রূপরেখা, আমরা ভোটের মাধ্যমে জনগণের ভোটের অধিকার দিয়ে জনগণের নির্বাচিত সরকার তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে আমরা আগামী দিনে সরকার গঠন করে দেশকে সুন্দরভাবে পরিচালনা করবো, সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমরা আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট ওমর হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বিজয় দিবসে আইনজীবী বাংলাদেশে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবার সফলতা তখনই আসে যখন মানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আমাদের নেতৃবৃন্দ, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ যখন আমাদের উদ্দেশ্য সফল করার জন্য বক্তব্য শেষ করতে পারে, তখন আমি অনুরোধ করব প্রত্যেকে 1 মিনিট থেকে 1.5 মিনিট বক্তব্য রাখবেন। আমাদের যাদের স্থানীয় নেতাকর্মী আছেন, তারপরে আমাদের যে প্রত্যেকটা সংগঠন আছে এবং মূলমন্ত্রী থানা থেকে আগত বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বেলাঘর থেকে আগত বিএনপির সভাপতি অ্যাডভোকেট উদয়ন রহমান কাউন্সিলর ভাই এবং নাসির ভূঁইয়া সহ সকল নেতাকর্মীকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একটি কথাই বলতে চাই, একটা কথা আছে বাংলায় প্রবাদ যে শেষ ভালো যান সব ভালো তার। আমি একটা কথাই বলবো, আপনারা ধৈর্য ধরে থাকুন, নিশ্চিত আমাদের শেষ বিজয় ইনশাআল্লাহ আমাদের হবে। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করি। আসসালামু আলাইকুম। পাটুলি ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের থেকে আজকে কর্মী সভায় উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আহমেদ আলী হোসেন ভূঁইয়া, ওনাকে মঞ্চে শাসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পাটুলি ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন রামপুর থানা সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট উদয়ন রহমান কাউন্সিলর ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন রামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন ভূঁইয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং পাটুলি ইউনিয়নের সংগ্রামী জনতা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, আপনারা অবগত আছেন যে আমাদের দেশটা তারেক রহমানের পরিষ্কার একটা মেসেজ যে 86 বেমান এবং 11 বেমানদের দলের মধ্যে খাইতে হবে না। তাই আজকে আমাদের সতর্ক থাকতে বলছেন, আমরা পরিচ্ছন্ন রাজনীতি রাখতে গেলে জনগণের পক্ষে আমরা আছি এবং মনোভাবিতে রাখতে গেলে রাজনীতি স্বেচ্ছার দল